সংসার শব্দটা ছোট হলেও সংসারী মেয়ে হয়ে ওঠা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। কখন যে সংসারের প্রতি এতটা মায়া জন্মাচ্ছে টেরই পেলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে সকালে নাস্তা থেকেই শুরু করেছি ভিডিওটা। আমি অফ ক্যামেরাতে চা বানিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি আলু, পাউরুটি। এই ছিল আজকের সকালের নাস্তা। নাস্তা শেষ করে বড় বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। মাদ্রাসায় পাঠানোর পর ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাবান্না গুছিয়েছি। বাচ্চার ঘুমানোর পর তাড়াহুড়া করে একটু রান্নাটা করতে হয়। এখন তো কিচেন রুমে অনেক গরম, আর বাচ্চা একদমই অন্য রুমে থাকতে চায় না। আমি কিচেন রুমে থাকলে বাচ্চাও সারাক্ষণ আমার সাথে কিচেন রুমে থাকতে চায়, তাই তাড়াহুড়া করে রান্নাটা করি। কিচেন রুমে বাচ্চাকে নিয়ে কাজ করলে বাচ্চা গরমে অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই এই রান্নাটা তাড়াহুড়া করলে বাচ্চার জন্য অনেক ভালো হয় এই আর কি। তো আমি দুই চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। এক চুলাতে হচ্ছে ডাল বসিয়েছি, আর এক চুলাতে হচ্ছে আমি এটা কইডা আর অনেকেই শসিন্দ বলে ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। সব সময় মাছ মাংসের থেকে মাঝে মধ্যে ডাল ভাজি ভর্তা এসব হলে কিন্তু খুব ভালো হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা তো ডাল ডিম রান্না করলে অনেক খুশি হয়, যেহেতু বাচ্চারা পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছ খেতেই চায় না। পাঙ্গাস মাছও ওদেরকে কাঁটা বেছে দিতে হয়, আর ওরা তো ডাল ডিম হলে অনেক খুশি হয়, কারণ কাঁটা বাছতে হয় না এই আর কি। ভাজিটা হয়ে গেছে, তাই ভাজিটা যেহেতু অল্প, আমি ভাজিটাকে ছোট একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এখন ডালটা ওইদিকে হয়ে গেছে, ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। ডাল ভাজি হয়ে গেছে, এখন ডিম রান্না করব। ডিমটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর এখন একটা কড়াইতে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর টমেটোটা গালিয়ে ভালো করে রান্না করে নিব। বাচ্চারা এভাবে রান্না করলে ডিম দিয়ে খেতে অনেক পছন্দ করে, তাই আমি এভাবে মাঝে মধ্যে ওদেরকে রান্না করে দিই। ভিডিওর প্রথমে যে সংসারে হওয়ার কথাটা বললাম, আসলে ছোটবেলা দেখতাম মাকে নানির বাড়িতে যে একদিনও থাকতে চাইতো না। আমার নানির বাড়ির কাছে ছিল, দিনের বেলায় গিয়ে চলে আসতো, কখনো থাকতো না যে সংসারে ক্ষতি হবে। কখন যে আমরাও এমন সংসারে হয়ে উঠেছি বুঝতেই পারিনি। এখন তো সংসার পেলে বাবার বাড়িতে গেলে টেনশন হয় যে কোন দিক দিয়ে কোনটা নষ্ট হয়ে যায়। 2-4 দিনের বেশি থাকতে চায় না, যে বাসা এলোমেলো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, অনেক কাজ বেড়ে যাবে। কখন যে চলে আসে তাড়াহুড়া করে, বাচ্চাদের পড়ালেখার ক্ষতি হবে এসব চিন্তা ভাবনা করে। ছোটবেলায় ভাবতাম যে মা দাদি সবাই বাবার বাড়ি রেখে মাসের পর মাস, বছরের বছর পর কিভাবে থাকে, আর এখন আমরাই এমন হয়ে যাচ্ছি 10 বছরে। এখনই বাবার বাড়িতে 2-3 মাস পর পর যাওয়া হয়, তাও 2-4 দিনের জন্য। তো এদিকে আমার রান্না বান্নাটাও আমি শেষ করে ফেলেছি। আর বিকেলের নাস্তায় বাচ্চারা খেতে চাইছিল মোগলাই, তাদেরকে একটা মোগলাই বানিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।